এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এখানে আর কি সাইন দেওয়া আছে, বর্ডার গার্ড বাংলাদেশের সাইন দেওয়া আছে। আর ওই ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে এটা আসলে আমি জানি না, কিন্তু ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার গেট, ওইটা ইন্ডিয়া। এই যে এখানে লেখাই আছে যে এন্ড অফ বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ বর্ডারের শেষ সীমানা হচ্ছে এইটা। তো আমাদের মুজিবনগর জার্নির মানে আমাদের আজকের শর্ট ট্যুরের জার্নি এখান থেকে স্টার্ট হয়েছে। মূলত এখানে আসছিলাম হচ্ছে আমাদের কাছে একটা বাইক শর্ট ছিল, তো আমাদের একটা ফ্রেন্ডের থেকে বাইকটা ধার নিতে আসছিলাম। আর প্রত্যেকটা বাইকে হচ্ছে দুইজন করে যাব, আর আমার সাথে থাকছে আমার ফ্রেন্ড রিজওয়ান। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি মুজিবনগরে। মুজিবনগরে হচ্ছে যাওয়ার কারণ হচ্ছে আমাদের কুষ্টিয়া থেকে, রাজশাহী থেকে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আসছে, তো আমরা ওদের নিয়ে আর কি মুজিবনগর ঘুরতে যাচ্ছি। আমাদের পাশের জেলা হচ্ছে মুজিবনগর। আর মুজিবনগরে দেখার মতো কি কি আছে, আমঝুপি, তারপরে মুজিবনগরটা মেন যে দেখার স্থান সেটা হচ্ছে মুজিবনগর। তো আমরা হচ্ছে জার্নি শুরু করলাম, এখন প্রায় 11:30 বাজে। আশা করি 1-2টার মধ্যে আর কি পৌঁছায় যাব। তো আমরা হচ্ছে যাচ্ছি মেহেরপুর, কুষ্টিয়া, তারপরে মেহেরপুর, তারপরে মুজিবনগর। আমরা হচ্ছে এখন ফুজির আইসক্রিম টেস্ট করতে বসছি। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ফুজির আইসক্রিম। তো গরমের মধ্যে আর কি একটু আইসক্রিম খাওয়াই যায়। তো এরপরে হচ্ছে আমাদের বন্ধু ফয়সাল আর ইমরান বের হয়ে গেল, তারপরে রাশিদ আর সাব্বির, এরা দুইজন বের হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা আবার জার্নিটা শুরু করব। তো আমরা হচ্ছে এখন আমঝুপি আছি, আমঝুপি পৌঁছায়নি, এইখানে হয়তো বাম সাইডে হবে হয়তো। ভাই আমঝুপিটা কোন সাইডে? নীলকুঠির কত কত কিলোমিটার হবে? তো আমরা প্রায় কাছেই চলে আসছি নীলকুঠির। আর এই এরিয়াটা হচ্ছে, এরিয়ার নাম হচ্ছে আমঝুপি আর কি। এটা মেহেরপুর জেলায় অবস্থিত, কুষ্টিয়ার পাশের জেলা মেহেরপুর জেলা। বাংলাদেশের মধ্যে হয়তো সবচেয়ে ছোট জেলা মেহেরপুর জেলা। এখন হচ্ছে যাই আপনাদের আর কি দেখাই যে আমঝুপিতে কি কি আছে। আমরা এই যে আমঝুপির যে গেট দিয়ে এখন প্রবেশ করতেছি, এটাই হচ্ছে আর কি ট্যুরিস্ট প্লেস, এই যে আমঝুপির গেট। আমঝুপি নীলকুঠির দুটি প্রবেশপথ রয়েছে। পুরনো নীলকুঠি কমপ্লেক্সটি 77 একরের বেশি জায়গা জুড়ে অবস্থিত। কমপ্লেক্সের মাঝখানে কুঠির মূল ভবনটি অবস্থিত এবং এর দুই পাশে রয়েছে ফুলের বাগান এবং রাস্তার দুই পাশে রয়েছে আমের বাগান। মাঝখানে প্রধান ভবনটির ভেতরে রয়েছে 15টি কক্ষ। এছাড়া ভবনটিতে রয়েছে বড় হলরুম, খাবার কক্ষ, নাচঘর এবং অতিথিদের থাকার কক্ষ। তো আমরা হচ্ছে এখন আমঝুপি নীলকুঠিতে আছি, এটা হচ্ছে মেহেরপুরে, আপনাদের তো বলছি। তো এখানে হচ্ছে মানে প্রবেশ বেশি দর্শনার্থী যারা আছে তাদের জন্য হচ্ছে 10 টাকা টিকিট, আর বিদেশি যারা আছে তাদের জন্য 200 টাকা টিকিট। তো এইটার হচ্ছে একটা ইতিহাস আছে। 1800 সাল পর্যন্ত, মানে ধারণা করা হয় 1800 সাল পর্যন্ত জেমস আর হ্যামিল্টন, তারা ইংরেজরা আর কি শাসন করছিল। তারপরে 1972 সালে যখন হচ্ছে দেশ স্বাধীন হয়, তারপরে সরকারি উদ্যোগে এইটা আর কি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকার নিচ্ছে। তো এইটা আর কি এখন আর কি টুরিস্ট প্লেস হিসাবে ব্যবহার করা হয়। তো আমরা এখন আর কি ভিতরে যাব। তো ঠিক আছে, আপনাদের ভিতরটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে হচ্ছে টিকিট নিতে হবে। হচ্ছে মেন ভবন, এটা হচ্ছে এই টোটাল এরিয়াটা হচ্ছে 77 একরের, মানে 77 একরের উপরে এই টোটাল এরিয়াটা হচ্ছে অবস্থিত। আর এখানে যারা ইংরেজরা নীল চাষ করতো তারা থাকতো। উপমহাদেশে নীল চাষের অবসানের পর বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে 1972 সালে এটি প্রথম সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি তৈরির শুরুর দিকে নীলকুঠি হিসেবে ব্যবহার করলেও ক্রমে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস হিসাবে ব্যবহার হতে থাকে। ইতিহাসবিদদের মতে এই নীলকুঠি খুব সম্ভবত 1800 দশকের দিকে প্রতিষ্ঠা করা হয়েছিল। ভেতরের কক্ষগুলোতে সম্পূর্ণরূপে ভিডিও করার নিষেধ থাকায় এর জন্য আমি আপনাদের ভিতরের কক্ষগুলোর কিছু ভিডিও করে দেখাতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আর কি ভিডিও করে দেখাতে পারছি। তো এইখানে হচ্ছে একটা ডাক বহনকারী কবুতরের ঘর দেখা যাচ্ছে। এইটা হচ্ছে যত সম্ভব
এই কবুতরের মাধ্যমে যখন ইংরেজরা তখন তাদের যে চিঠি আদান প্রদান করতো এই কবুতরের মাধ্যমে হয়তো করতো। তো আমরা এখন হচ্ছে আমঝুপি থেকে বের হয়ে যাব। তো আমঝুপি থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মুজিবনগর। আমঝুপি নীলকুঠির থেকে মুজিবনগরের দূরত্ব 17 কিলোমিটার। তো আমরা হচ্ছে আমঝুপি নীলকুঠির থেকে এখন মুজিবনগর চলে আসছি। এটা হচ্ছে মুজিবনগর এরিয়া। অলরেডি এই তো যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওটা আর কি মুজিবনগর এরিয়া। তো আমরা হচ্ছে এখনও দুপুরে লাঞ্চ করিনি। তো লাঞ্চ করার পরে আর কি আবার মুজিবনগরের ভিতরেই ঢুকবো। এখন হচ্ছে এই যে হোটেলের সামনে আসলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করার পরে আর কি আমরা বের হব। একদমই এনার্জি পাচ্ছিলাম না, খাওয়া দাওয়ার পরে একটু এনার্জেটিক ফিল করছিলাম। তো এখন সময় বাজে দুপুর 3টা। আমরা এখানে হচ্ছে 4টা কিংবা 5টা পর্যন্ত ঘোরাঘুরি করব, তারপরে আবার আমাদের কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের হচ্ছে লাঞ্চ শেষ হইলো মাত্র, আমরা এখন মুজিবনগরের ভিতরে ঢুকবো। তো এখন মুজিবনগরের কাছাকাছি মানে স্মৃতিসৌধ, মুজিবনগর স্মৃতিসৌধের কাছাকাছি আছি এখন। এখান থেকে ডিরেক্ট ওই স্মৃতিসৌধের ভিতরে ঢুকবো। এই যে এখানে মাইল মিটারে আছে মুজিবনগর 1 কিলোমিটার। এই যে এখানে স্বাগতম ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধ, মানে আমরা এখানে মুজিবনগর এরিয়ার স্মৃতিসৌধ এরিয়ার মধ্যে ঢুকে গেছি। আর এই তো সামনে যে গেটটা দেখা যাচ্ছে এই গেট দিয়ে ইন করতে হবে। এখানে আসলে যুদ্ধের সময় যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বর্তমান মুজিবনগর উপজেলা বর্ধনাতলা গ্রামের ঐতিহাসিক আম্রকানন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ করা হয়। উক্ত শপথ গ্রহণের অনুষ্ঠানে বাংলাদেশের এবং বিদেশের অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তারা এই শপথ গ্রহণের ব্যাপারটা পুরা বিশ্বব্যাপী প্রচার করে। প্রথমে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, এবং উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশ সরকারের আইনানুগ বৈধতা প্রদান করে ঐতিহাসিক শপথ গ্রহণের স্থানে মুজিবনগর স্মৃতিসৌধটি নির্মিত করা হয়েছে। উক্ত স্মৃতিসৌধ ও ঐতিহাসিক আম্রকানন যে কোনো পর্যটকের দৃষ্টি আকর্ষণ করবে। তো এখন হচ্ছে আমরা মানে এইখানে যে 11টা সেক্টরের যে একটা মানচিত্র আছে, মানচিত্রের ওইখানে যাচ্ছি। আসলে বাংলাদেশের যুদ্ধের সময়ে যে 11টা সেক্টরে বিভক্ত করা হয়েছিল, তো 11টা সেক্টরের যে ম্যাপটা আঁকানো হয়েছিল তখন অস্থায়ী সরকার যে ম্যাপটা আঁকাইছিল সেইটার আর কি একটা স্মৃতিফলক এখানে রাখা আছে। তো এটা হচ্ছে উপরে যে ওয়াচ টাওয়ারটা আছে, ওয়াচ টাওয়ার দিয়ে দেখলে আমরা আসলে ভালোভাবে বুঝতে পারবো। তো আপনাদের চেষ্টা করবো ওয়াচ টাওয়ার থেকে ভালোভাবে দেখানোর। তো এই তো আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরে, এইখান থেকে আর কি ম্যাপটা অনেক ভালোভাবে আপনাদের দেখানো যাবে।
এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এখানে আর কি সাইন দেওয়া আছে, বর্ডার গার্ড বাংলাদেশের সাইন দেওয়া আছে। আর ওই ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে এটা আসলে আমি জানি না, কিন্তু ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার গেট, ওইটা ইন্ডিয়া। এই যে এখানে লেখাই আছে যে এন্ড অফ বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ বর্ডারের শেষ সীমানা হচ্ছে এইটা। এখন আমাদের আর আজকের দিনের শর্ট ট্যুরটা শেষ হইলো মাত্র। মুজিবনগর আসছিলাম, তো মুজিবনগর মোটামুটি ঘোরা শেষ। এখন আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের আজকের যাত্রার সাথী ছিল রাশি আর আমাদের সব ফ্রেন্ডগুলো, সবার নাম আসলে বলা সম্ভব না এখন, অনেক টায়ার্ড। তো ঠিক আছে, পরে ভয়েস ওভারে বলা হবে। আমার বন্ধুর নাম রেজান, আমার হচ্ছে আজকে ট্যুর পার্টনার, মানে আমার বাইক পার্টনার। ইয়েস, আজকের দিনের ট্যুর পার্টনার ছিল। মালটা অনেক জোস, অনেক ভালো বাইক চালায়।